প্রসাদ পেতে আসবে, ঠিক তেমনি ভগবানকে যদি আমরা ডাকতে না পারি ভগবান আসবে কি করে? মায়ের হাতটা ধরলো, মায়ের হাতটা ধরে নিয়ে চলেছেন পুরী জগন্নাথ দেখাবে বলে। ও মায়েরা আনন্দে চলেছেন পুরী জগন্নাথ। ছোট্ট বালকের বেশ ধরে মায়ের হাতটা ধরে নিয়ে চলেছে। এখন মা হাতটা ধরে আনন্দে যাচ্ছেন। যেতে যেতে পুরী ধামে উপস্থিত হয়ে বলেছেন, হ্যাঁ খোকা, ওই জগন্নাথ। এখন ওই ছোট রাখাল বালক বলে উঠলেন, মা ওই দেখো, ওই যে পুরী ধামে ওই যে রথ, ওই রথের উপরে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র। এখন মা তো দেখতে পাচ্ছে না, কেন? কারণটা কি বলুন দেখি। ছেলেটা তো এখানে,
জগন্নাথ এখানেই ধরা পড়ে আছে, তো দেখবে কি করে? এখন বারবার যখন দেখতে পাচ্ছি না, ওই ছেলের হাতটা ছেড়ে দিয়ে বলেছে, এই খোকা, আরে তুই বলছিস ওই জগন্নাথ, আরে কই জগন্নাথ, আমি দেখতে পাচ্ছি না, এই খোকা। আরে ছেলের হাতটা ছেড়ে দিয়ে কই খোকা, কই খোকা, আর গেল কই? সঙ্গে সঙ্গে ওই রথের উপরেই চড়ে বসলেন জগন্নাথ বাবা স্বামী, নয়ন পথ আমি জগন্নাথ মায়ের মুক্তি হয়ে গেল, মায়ের মুক্তি হয়ে গেল। এইবার ওই ছেলেটাকে জঙ্গলের মধ্যে পড়ে আছে, প্রভাতকালে কাঠুরা নিয়ে আসছে, কাঠুরা ছেলেটাকে রক্ষা করে রেখেছে বাঘিনী, এখন কাঠুরা নিয়ে আসছে নাম গাইতে গাইতে আসতে। আচ্ছা আপনারা কি একটু নাম করবেন? রাত তো হয়েছে, আমরা একটু পরে সবাই ঘরে যাবো, যাবার পালা, এই যাবার পালায় একটু সবাই মিলে আমরা কি নাম গাইতে পারি? গাইবেন? আচ্ছা দেখি যারা গাইবেন হাত তুলতে হবে। দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন অনেক অনুনয় বিনয় করে, আসেন, এলেন কখন? দুটি হাত তুলে যখন ডাকলেন, আত্মসমর্পণ করতে হবে। ওই চাদরে এমন কিছু ঠান্ডা পড়েনি গো, ওই চাদর থেকে হাত তুলতে সবাই বের করবে। এই যে কিন্তু হাত দেবেন না। আর এই যে কমিটি বাবাদের বলছি, ফুটি এই হরিবাসরে দেবেন না, ফুটি এই খুঁটি হরিবাসরে দেবেন না, তাতে প্যান্ডেল ভেঙে যাবে, খুঁটি দেবেন না। এই খুঁটি হেলান দিয়ে সবকিছু ভুলে যায়, অলসতা এসে যাচ্ছে, যতটা কম দেয়া যায় খুঁটি। মুড়ি ভাজার মতো না খাওয়ার মতো করলে হবে না, কালকে অনেক ভক্তের সেবা, অনেক ভক্তের সেবা পেটে রেখে নাম করতে হবে। তাই ওই চটপট করে এমন শব্দ দেবেন, চটপট করে শব্দ। ওই কি এরকম আস্তে আস্তে কি জোরে দিয়ে খিদে করতে হবে, গায়ে জোর নেই নাকি এরকম করে কেন? দেখি বড় করে একদম হাত, এইবারে হাত তুলে দিলে ভাজা ভোল্টেজটা কেমন আপনাদের দিকে কিন্তু ক্যামেরা আছে, আপনাদের কথাটা আমরা যেন শুনতে পাই। বলুন ও ভোজা অঙ্গ ভোজি সে হয় আমাদের প্রাণীতে, যোজন গৌরঙ্গ ভজে সে আমাদের প্রাণীতে, রাম ভজে জন গৌরঙ্গ
হরি বল। এইবার দেখো ও মাইমা, এবার কি হলো? কি হলো? নাম করতে করতে কাকুরা দিল। এখন কাকুরা নিয়ে নাম করতে করতে এসে বৃক্ষতলে ছেলেটাকে দেখে, হে মা! আরে এত খুঁটি এত সুন্দর ছেলেটাকে ফেলে গেল। যখন এই কথাটা বললে তাড়াতাড়ি করে ছেলেটাকে কোলে নিলে। ছেলেটাকে কোলে নিলে, ছেলেটাকে কোলে নিয়ে এইবার কি করছেন? ছেলেটাকে কোলে নিয়ে বলছেন, চল, তোকে তো আমি মানুষ করতে পারবো না, আমার ক্ষমতা নাই, চল তোকে নিয়ে যাই ওই ব্রাহ্মণ পাড়ায়। ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছেন, এই যে ব্রাহ্মণ, দরজা খোলো। মায়েরা ব্রাহ্মণ পাড়ায় গিয়ে কাকুরা নিয়ে, এক ব্রাহ্মণের কোনো সন্তান নেই, তার দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খোলো। তাড়াতাড়ি দরজা খুলে দেখলেন, এই কার ছেলে চুরি করে এনেছিস? কার ছেলে চুরি করেছিস? বলে, আমি ছেলে চুরি করতে যাবো না, আমার খেতে কাজ নেই, আমি ছেলে চুরি করতে গেছি। আরে আমি ছেলে চুরি করিনি, জঙ্গলে ওই বটবৃক্ষের তলদেশে পড়েছিল, আমি কুড়িয়ে এনেছি, জানি তোমাদের সন্তান নেই, তোমাকে দেবো। ব্রাহ্মণী ছেলেটাকে কোলে নিলে, সেই ছেলেটাকে মনের আনন্দে ছেলেটাকে মানুষ করছে, ছেলেটাকে মানুষ করছে। মানুষ করতে করতে ছেলেটার যখন বয়স হলো, ছেলেটার যখন 10 বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে বেশ এই 10 বছর বয়সের আগে যখন 6 মাস অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন হয় না ছেলেদের, এই অন্নপ্রাশনের সময় ছেলেটার নাম দিল কি? সিংহ রাশি, সিংহ লগ্ন, ছেলেটার নাম রাখলো গোপাল সিংহ। ওই গোপাল সিংহের 10 বছর বয়স হলো। এই 10 বছর বয়সে এইবার মাকে বলছেন, মা তুমি আমাকে একটু রাখাল বেশে সাজিয়ে দেবে, আমি ওই রাখালের মতো সেজে গরু চড়াতে যাব। বলে, গরু চড়াবি তুই? বলে, হ্যাঁ। তুমি দাও না সাজি। বলে, আমি তোকে নন্দের ছেলে গোপালের মতো সাজাতে পারবো না। ওরে আমার গোপাল রে, আমি তোকে যশোমতীর মতো সাজাতে পারবো না, কিন্তু গোপাল আমি আমার মতো করে আমি তোকে রাখালে বেশে সাজিয়ে